ওয়েলকাম গাইস, অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে এসেছি। বড় ভিডিও বলতে গেলে আমার চ্যানেলে 1.5 মাস 2 মাস মতন, 2 মাসের দিয়েও বেশি বন্ধ ছিল। তো আজকে কিন্তু প্রথমে মধ্যমগ্রামের একটা নামকরা বিরিয়ানি বলা যেতে পারে, কিন্তু আহার বিরিয়ানি, সেই আহার বিরিয়ানিতেই কিন্তু আমরা আজকে যাব। তো দেখবো ওখানে কেমন কিচেনটা, দেখবো টোটাল মেকিংটা দেখবো। তো চলো, খুব তাড়াতাড়ি আমরা ট্রেনটা ধরে, ট্রেনের কিন্তু খবর হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টেশনের আশেপাশেই আছি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাব, এখন গিয়ে ডিরেক্ট তোমাদের আহার বিরিয়ানির যে আউটলেট, যে দোকানটা, সেখানে গিয়ে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে। চলো তাড়াতাড়ি। বলো, তোমাদের ওপেন কিচেন তো কোনো জায়গা দেখিনি। সামনে মেগা ফাস্টফুড দেখেছি, এখানে লখনৌ বিরিয়ানি, সব তো অন্য অন্য জায়গায়। তোমাদের ওপেন কিচেনটা কী ব্যাপার? এটাই কিচেন আর এখানে বিক্রি হয়, এটাই ওপেন। জাস্ট এখানেই কিচেন, দেখো এইখানেই কিন্তু রান্না হচ্ছে। দেখো ওইখানে একটা হাঁড়ি রয়েছে, এইখানে রাইস হচ্ছে, এইখানেই কিন্তু মাল বেরোচ্ছে। কাস্টমারের সামনাসামনি, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ সব কিন্তু কাস্টমারের সামনে। দিনে কত হাঁড়ি করে বিরিয়ানি যায় দাদা? মোটামুটি নর্মাল বাজার হলে 8টা। নর্মাল বাজারে এক এক হাঁড়িতে কত লোকের করে থাকে? 120 লোকের করে থাকে। আচ্ছা, দেখো আরও একটা জিনিস দেখো, এখানে কিন্তু লাইসেন্স নাম্বারও পাশে দেওয়া রয়েছে, কিন্তু কোনো দোকান আমি সেটা দেখিনি। গেল তোমাদের বিরিয়ানির চাল, এটা হয়ে গেল। এটা কত নম্বর হাঁড়ির চাল? আজকে 8 নম্বর। দেখো আজকে কিন্তু এই সময়, এখন কিন্তু খুব বেশি হলে 6টাও বাজেনি এখন কিন্তু লাস্ট হাঁড়ি 8-9 হাঁড়ি এরকম বেরিয়ে যাচ্ছে। এরপরে এখনো 4টে আছে। বুঝতে পারছো তাহলে কতটা রিচ এই দোকানে, কতটা বিরিয়ানি ভালো, না হলে লোক কিন্তু খালি খালি আসে না। এটা কি ফার্স্ট লেয়ারের রাইস গেল না সেকেন্ড লেয়ারের গেল? সেকেন্ড লেয়ারের। কত পিস করে থাকে এতে মাংস? 120। চিকেন আর মটন কি একসাথেই না আলাদা? দেখো তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি সিল করার, বিরিয়ানি হাঁড়ি সিল করার এখানে আটা চলে যাচ্ছে। লাস্ট লেয়ারের রাইস রয়েছে এখানে, এটা দিলেই বিরিয়ানি হাঁড়ি সিল হয়ে যাবে। তোমরা সবটাই দেখবে। চলো দেখো, এবার আমাদের লাস্ট লেয়ারের রাইস যাচ্ছে, লাস্ট লেয়ারের, থার্ড লেয়ারের রাইস চলে গেল। এটা কি দুধ আর কেশর যাচ্ছে? দুধ আর কেশর চলে গেল। দেখো তোমরা কিন্তু বলবেন এটা রং, দেখো উপর দিয়ে কিন্তু কেশরটা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। দেখো এইবার হাঁড়িটা পুরো সিল হয়ে গেল। কতক্ষণ রাখবে দাদা দমে? ওটা বলা যায় না, মোটামুটি 1 ঘন্টা তো থাকবে। দেখো মোটামুটি কিন্তু 1 ঘন্টা থাকবেই বলছে। চলো এবার আমরা কিন্তু এই আহার বিরিয়ানির পুরো অ্যাড্রেসটা জেনে নেবো। এর ওনার পরে কিন্তু আমরা যে আহার বিরিয়ানি ওনারকে পেয়ে গেছি। তো জেঠু বলো, কেমন আছো সবার প্রথমে? হ্যাঁ, জেঠু কিন্তু একদম ওকে আছে। তো এই সবার প্রথমে বলো, দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? শুনলে সকাল 12টা 12:30 থেকে রাত্রিবেলা 10:30 11টা পর্যন্ত খোলা থাকে। আর তোমার দোকানে দিনে কত হাঁড়ি করে যায় বিরিয়ানি? 8টা 10টা 12টা, তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ। তো কত বছরের দোকান জেঠু তোমার? 15 বছর রানিং শুনছো, 14-15 বছর রানিং হচ্ছে। তো প্রথম দিকে কি তুমি দোকান চালাচ্ছ? প্রথম দিকে কিন্তু জেঠু দোকান চালাচ্ছে। এটা কিন্তু জেঠুর পায়ে দাঁড়ানোর দোকান, ঠিক তো? চলো তো দেখা হচ্ছে ভিতরে গিয়ে। আর মটন? মটন 240 টাকা। নর্মালটা স্পেশাল হচ্ছে 370 টাকা মটন। চিকেন বিরিয়ানি স্পেশাল হচ্ছে 260 টাকা। স্পেশালে কি কি থাকবে? স্পেশালে ডবল পিস পাবেন আপনি, আর
রাইসের পরিমাণটা বেশি পাবেন, একটা ডিম পাবেন, আচ্ছা। টেবিলে বসে খেলে জল আছে ফ্রি, আর রাইস কি আনলিমিটেড? আর রাইস আনলিমিটেড। আমরা কিন্তু এখন চলে এসেছি আর বিরিয়ানির এই বিরিয়ানির পুরো প্লেটটা কিন্তু ভর্তি করে দিয়ে এত বড় একটা কাবজা সাউজের একটা আলু দিয়েছে, জাস্ট হালকা চাপ, আর কি গরম, হালকা চাপ দিলে তখন ম্যাশ হয়ে যাচ্ছে, খুব সুন্দর বয়েলড হয়েছে। আর চিকেনটা তো প্রথমে ধরতেই আমি নিজে ধরতেই খুলে গেছিলো এতটা, হালকা করে একটু চাপ দিয়ে দেখি, তো হালকা করে চাপ দিলাম মাত্র খুলে গেল, হালকা করে চাপ দিলাম। একটু টেস্ট করে দেখা যাক চিকেনটা। চিকেনটা খুব সুন্দর জুসি চিকেন, ভিতরে খুব সুন্দর মশলাপাতি এবং লবণ খুব ভালো পরিমাণে ঢুকেছে, এটা ওয়েল কুক রয়েছে। চলো এবার একটু রাইসটা টেস্ট করে দেখা যাক। রাইসটা বেশ শুকনো আছে, বেশ লং গ্রেডের রাইস আছে, সুন্দর খেতে। একটু সব দিয়ে এবার টেস্ট করে দেখা যাক, চিকেন দিয়ে আলুতে। সুন্দর হয়েছে। তাহলে আমরা বিরিয়ানিটা শেষ করি, বিরিয়ানিটা শেষ করে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আহার বিরিয়ানির পুরোটাই কিন্তু তোমরা দেখলে, তো ওখানে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে খেতে দেখা হচ্ছে, বাট ওখানে কিন্তু আমাদের ট্রেনের টাইমটা হয়ে গেছিলো, ওই জন্য জাস্ট তোমাদের এই ক্যামেরার সামনে আমি আসতে পারিনি। তো এখন ক্যামেরার সামনে আসলাম পরের দিন এসে, পরের দিন একটু বেরিয়েছি, এখানে এসেই আসলাম ক্যামেরার সামনে। বলতেই পারো তোমার কিন্তু ড্রেস আলাদা, তুমি কিন্তু গেছিলে একটা ড্রেস পরে। চলো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে, আমার সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো।